সাংবাদিক তুহিন হত্যা হয়েছে, যদি ভিডিও প্রকাশ না হতো মামলাটা ধামাচাপায় পড়ে যেত, শুধু হয়তো একটা জিডি হতো ইয়া। তার মানে আপনাকে মরতে হলে আপনাকে ভাইরাল হতে হবে। ভাইরাল হতে হলে কি করতে হবে? প্রতিদিন মাথার উপর ফেসবুক লাইভ নিয়ে ঘুরে বেড়াইতে হবে। আপনাকে কে কখন মারবে, আপনাকে কে কখন নির্যাতন করবে, এইটা ভাইরাল হবে, তারপর থানা ব্যবস্থা নেবে। এই হচ্ছে দেশের অবস্থা। আমরা দেখেছিলাম গাজীপুরে কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মহড়া দিচ্ছিল, সেই সময় তুহিন ভিডিও করছিল। তার অপরাধ ছিল তাদের অস্ত্রের মহড়ায় ভিডিও করা। একজন সংবাদকর্মীর কাজ কি? যখন অন্যায়, অত্যাচার, নিপীড়ন কোনখানে হবে সেটা তথ্য সংগ্রহ করা এবং ভিডিও করা বা ছবি তোলা। কিন্তু এখন দেখা যাচ্ছে সংবাদকর্মীরা তাদের কোনো কাজ করতে পারছে না। যেখানেই কোনো কাজ করছে, হয় মব তৈরি করে সাংবাদিকদের উপরে দোষ চাপানো হচ্ছে এবং সেখানেই যে মব জাস্টিস করা হচ্ছে, তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, আর না হলে তাদের উপর হামলা করা হচ্ছে। সাংবাদিকের উপর যখন নির্মমভাবে নির্যাতন হয়, এটি একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নির্যাতন করা সমান। গাজীপুরের যে সাংবাদিক আমাদের সহকর্মী তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এরপর থেকে যেন একটি সাংবাদিকও নির্যাতিত না হয়। আপনারা মনে করবেন না যে সাংবাদিকরা কয়জন, শুধু সাংবাদিকরাই কয়জন হয়, তাহলে সাংবাদিকের স্থান কেন চতুর্থ হয়? একটি ঘরের যে স্বাধীনভাবে লিখতে গেলে সাংবাদিকদের জন্য আইন প্রণয়ন করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। আজকে আপনারা বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না উন্নতি হয়েছে। সাংবাদিকরা পাচ্ছে না স্বাধীনভাবে কলম চালাতে, পারতেছে না স্বাধীনভাবে ঘটনার বিবরণী প্রকাশ করতে। যখনই প্রকাশ করতে যাচ্ছে, একের পর এক সাংবাদিককে নির্যাতন, নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কিছুদিন আগে গাজীপুরের ঘটনাটি আপনি লক্ষ্য করেছেন, সেখানেও ঠিক একই কর্মকাণ্ড ঘটেছে। আরেকটি কর্মকাণ্ড আজকে সব থেকে বেশি হৃদয় বিদারক একটি ঘটনা। তার একটি হচ্ছে যে গাজায়, ফিলিস্তিনের যে গাজায়, সেখানে ইসরায়েলি বর্বরতায় আল জাজিরার 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। শুধু তাদেরকেই নয়, প্রতিদিন সারা পৃথিবীতে অসংখ্য সাংবাদিককে হত্যা করা হচ্ছে, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে জিম্মি করা হচ্ছে। সন্ত্রাসীরা তাদের অস্ত্রে হুমকি দিচ্ছে, তারা